হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাদের জন্য একটা খুব আনন্দের মুহূর্ত। প্রত্যেক বছরই আমরা বছরের শেষের দিকে ঘুরতে যাই। তো সেই মতো 2025 সালের একদম শেষের দিকে, কারণ আজ হচ্ছে 21 ডিসেম্বর। তো আমরা বেরিয়েছি দেখো আমাদের এবছরের শেষ ট্যুরের উদ্দেশ্যে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই তোমাদের কাছে বলবো না, তার জন্য তোমাদের এই ব্লগটা দেখতে হবে। তো খুব সকাল সকাল মোটামুটি 5টা 10-15 নাগাদই আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। আর যদিও বা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 5টা 10-15, উঠেছি সেই 3:30টার সময়। কারণ আমি কোথাও যাওয়ার আগে যদি ঠাকুর পুজো না দিয়ে ঘর একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে না যায়, আমার জানি না কেন ভীষণ অস্বস্তি হয়। তো মোটামুটি 3:30টার সময় আমি আর রাহুল দুজনেই উঠেছি, দুজনে হাত লাগিয়ে ঘরের কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। ওইটার মধ্যে তো ট্রলি আছে, ওইটার মধ্যে ট্রলি আছে। তুমি এটা নিয়ে এসছো তুমি এটা? দুঃখের বিষয় যেটা, মানুষ এয়ারপোর্টে গেলে একটু বেশ সেজেগুজে যায়, কিন্তু ঘরে এতটাই বেশি কাজকর্ম ছিল যার কারণে আমি একটু মেকআপ করতে পারিনি। তো ওই জন্য বলতে পারো সেই সময় মনটা খারাপ ছিল, বাট এখন যখন ব্লগটা দেখছি খুব ভালো লাগছে। ব্লগটা দেখে মনটা আবারও ভালো হয়ে গেল। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। দেখা আগে যদিও বা ফ্লাইটে উঠলে ভীষণ মজা হতো, ভীষণ এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু এখন জানি না কেন ভীষণ ভয় লাগে। শুধু ঠাকুরকে প্রে করতে থাকি কখন ল্যান্ড হবে, কখন ল্যান্ড হবে। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি কেরালাতে। এটা হচ্ছে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এবার হচ্ছে আমরা সবার প্রথমে লাগেজ কালেক্ট করব, তারপরে আমরা যে ড্রাইভারকে বুক করেছি তার সঙ্গে মিট করব, তারপরে সেখান থেকে ডাইরেক্ট আমরা যাব কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা ব্রেকফাস্ট করার মতো হোটেলে। কারণ আমরা সকালবেলা শুধুমাত্র চা বিস্কিট খেয়ে বেরিয়েছি, আমাদের ভীষণ ভীষণ খিদে পেয়েছে। এই ভদ্রলোকই হচ্ছেন আমাদের ড্রাইভার। আমাদের টোটাল ট্যুরে হচ্ছে উনি আমাদের সঙ্গে থাকবেন। যে কোনো জার্নিতে ভালো ড্রাইভার পাওয়া কিন্তু একটা ভীষণ ভাগ্যের ব্যাপার। তো ওনাকে যেহেতু ব্রেকফাস্টের কথা বলেছিলাম, উনি আমাদের দেখো এই রেস্টুরেন্টে নিয়ে এসছে। ইদানিং আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, যে আমি যখন কলেজে পড়তাম বা আমি যতদিন কলকাতাতে ছিলাম, এই ইডলি ধোসা যত সাউথ ইন্ডিয়ান খাবার আছে আমি দু চোখে সহ্য করতে পারতাম না। কিন্তু যবে থেকে হায়দ্রাবাদে এসেছি, হায়দ্রাবাদে থাকার প্রথম 1-1.5 বছর অতটা ভালো লাগতো না, কিন্তু এখন আমি ইডলি ধোসার পুরো বলতে পারো ফ্যান হয়ে গেছি। আমি যেখানেই যাই না কেন আমি ইডলি ধোসাই সার্চ করতে থাকি। তো আমাদের ব্রেকফাস্টের পর আমরা মোটামুটি 3 ঘন্টা মতো জার্নি করেছি, করে হচ্ছে এখন আমরা ঢুকছি হচ্ছে লাঞ্চের জন্য। ঘুরতে এসেছিস না মোবাইল ঘাটতে এসেছিস? আর এখানে একটা ফিশ ওরা সার্ভ করেছিল, যেটা দুর্দান্ত খেতে ছিল, আর এটা না একদম ফ্রেশ ছিল। আমার ভীষণ ভালো লেগেছে মাছটা খেয়ে। আর যতক্ষণ এই 3 ঘন্টা আমরা ট্রাভেল করেছি আমি কিছু টেরই পাইনি, কারণ পুরো রাস্তাটাই আমি ঘুমিয়েছিলাম। লাঞ্চ সেরে আমরা ঠিক করলাম যে রাস্তায় আমাদের জাটায়ু আর্ট সেন্টার পড়বে, ওটা দেখে তারপরে হোটেলে আমরা এন্ট্রি করব। ভোরবেলা সেই 3:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে হচ্ছে 4:30। আমার শরীরটা ভীষণই খারাপ লাগছে, কিন্তু রাহুলের বড্ড ইচ্ছা ছিল এই জায়গাটা দেখার। তো কি আর করবো, যেন ভাবলাম যাই একবার ঘুরেই যাই। তো প্রথমে হচ্ছে এই জাটায়ু আর্ট সেন্টারে এন্ট্রি করার জন্য আমরা টিকিট কেটেছিলাম। তারপরে আবার ভেতরে এন্ট্রি নেওয়ার পর দেখলাম যে যেহেতু রোপওয়ে রয়েছে, তো রোপওয়ের জন্য হচ্ছে আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছিল। তারপর সেখান থেকে আমাদের একটা রুমে নিয়ে যাওয়া হলো। সেই রুমে আমরা মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো ওয়েট করার পর আলটিমেটলি হচ্ছে আমাদের টার্ন এলো। তো দেখো এখন হচ্ছে আমরা রোপওয়েতে উঠবো। এই রোপওয়েগুলো না বেশ বড় বড়, এক একটা সাইডে 4 জন করে খুব রিল্যাক্সলি বসা যায়। আর যখন আমরা রোপওয়েতে বসেছিলাম প্রথম তো একটু ভয় তো লাগেই, যদিও বা আগে প্রচুর ভয় পেতাম, এখন আর অতটা ভয় লাগে না। তো বাইরের যে সিনারিওগুলো দেখো, পাশ দিয়ে যে রোপগুলো যাচ্ছে না, ওই মোমেন্টে দেখতে এতটাই ভালো লাগছিল, সেটা বলে বোঝাতে পারবো না। তো আমরা চলে এসেছি জাটায়ু আর্ট সেন্টারে, যতটা পারবো ঘুরে তোমাদের দেখাবো।
চল রে, হাওয়া খেলে ভালো না। বেশি হাওয়া ওর টুপিটা কোথায় কানের? তাই না, হেডফোন ছিল। দিদে 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 আমাকে বলছে যে আমাকে একটা ভালো ছবি তুলে দে, তাতে আমি একটু পাত্র চাই না, পাত্রী চাইতে দিও। ঠিকঠাক বলতে পারিস না। হ্যাঁ, এই হচ্ছে পাত্র, আর পাত্রের সঙ্গে এই হচ্ছে ফ্রি সুপাত্র। এইটা মনে হয় হায়দ্রাবাদ থেকেই এসেছে। আসো মামা, এদিকে আসো আসো আসো। আরে আরে, কি করছিস তোরা? ফটো তোলা যাবে না, ওই যে ওই ইয়ে দিয়েছে। চলো চলো চলো। ইস হনুমান, ইস 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 মন্দর। বারণ করেছে, ওখানে লেখা নো ফটো নো ভিডিও। ঠিক না এগুলো। চলো। আমার ভিডিওতে জিনিসটা অতটা স্পষ্ট না, এখানে বড় বড় দুটো পায়ের ছাপ রয়েছে, সেটা নাকি রামের পায়ের ছাপ। মোটামুটি সমস্ত ঘোরাটাই শেষ। এবার গুটি গুটি পায়ে আমাদের হোটেলের দিকে আমরা এগিয়ে যাব। যখন এসেছিলাম 4:30 মতো বাজে, কি করে যে 2-3 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। যখন এসেছিলাম তখন রোপওয়েতে ওঠার পর আশপাশের পরিবেশটা অসাধারণ লাগছিল, কিন্তু এখন ফেরার টাইমটাতে খুব ভয় লাগছে। আর সাথে এতটাই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যদিও বা মোমোর জন্য সোয়েটার টুপি সেগুলো সব ব্যাগে করে নিয়ে এসেছিলাম বলে অসুবিধা হয়নি, কিন্তু আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছিল। বিকেলের দিকে যখন আমরা জটায়ু আর্ট সেন্টারের দিকে যাচ্ছিলাম, আশেপাশে নিচের গ্রিনারিটা দেখতে এতটাই ভালো লাগছিল রোপওয়ে থেকে, আর এখন ঠিক ততটাই ভয় লাগছে। চারপাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তার মধ্যে থেকে একটা জিনিস খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে দূর থেকে জটায়ু ওই টেম্পলটা দেখতে এতটাই সুন্দর লাগছিল। এই জায়গাটাতে আমরা যাওয়ার সময় ফটো তুলেছিলাম, ওরা বলেছিল আমরা যতক্ষণ ফিরে আসবো ততক্ষণে ওরা এডিট করে তারপরে রাখবে, তো যদি সেই ফটোটা আমাদের দেখে ভালো লাগে তাহলে আমরা ওখান থেকে কিনতে পারবো। কিন্তু আমাদের ছবিটা এতটাই বাজেভাবে এডিট করেছে, তো ওই জন্য আমার আর মন চাইনি যে না আমি ফটোটা কিনবো না। সারাটা দিন বেশ ভালোই গেল। এখন মেন টেনশন হচ্ছে না জানি হোটেলটা কীরকম হবে। তো রাহুল অনেক রেটিং দেখে রিভিউ দেখেই হচ্ছে হোটেলটা বুক করেছে, আমাকে আগেই বলেছে যে হোটেলটা এবার ভালোই দেবে। এই হোটেলটার নাম হচ্ছে হাইসিন্থ। যেহেতু এখন ক্রিসমাসের টাইম চলছে, তো পুরো কেরালাটাতেই দেখলাম মানে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে বড় বড় ক্রিসমাস ট্রি ডেকোরেট করা রয়েছে। আর এই হোটেলটাতেও দেখো কত বড় একটা ক্রিসমাস ট্রি কি সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে। চলে এসেছি আমরা আমাদের রুমের মধ্যে। এখন এক্সাইটমেন্ট যে কীরকম রুমটা হবে কীরকম, কিন্তু সত্যি কথা বলতে রুমটা দারুণ ছিল। আর আমার মোমোর হচ্ছে মেন টেনশন হচ্ছে ওয়াশরুম কীরকম। ও আমাকে বলছে মাম্মা আগে চলো গিয়ে ওয়াশরুমটা দেখে আসি, ওয়াশরুমটা কীরকম। গত বছর আমরা হরিদ্বার ঘুরতে গেছিলাম, আর সেখানে যেহেতু ওই টাইমটাতে ফুল হোটেল বুকিং ছিল, তো রাহুল মোটামুটি একটা হোটেল বুক করেছিল যার রুমটা ভালো ছিল, কিন্তু ওয়াশরুমটা একদমই ভালো ছিল না। তো সেই নিয়ে মানে আমাদের প্রচুর দুর্ভোগ পোহাতে হয়েছে। সে মোমো তো কিছুতেই ওয়াশরুমে যাবেই না, বলছে নোংরা ওয়াশরুমে যাব না, তাড়াতাড়ি আমাকে এই হোটেল চেঞ্জ করে অন্য কোনো হোটেলে নিয়ে চলো। তো যাই হোক, ওর মোটামুটি ওয়াশরুম দেখে মনে শান্তি এসে গেছে। তো আমরা হচ্ছে ফ্রেশ হয়ে সমস্ত লাগেজপত্র রেখে একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি দেখো ডিনার হলে। আর আশেপাশের জায়গাগুলো সুন্দর করে, এত সুন্দর করে মানে হোটেলটা সাজিয়ে রেখেছে। আমি যদিও বা তোমাদের পুরোটা দেখাতে পারলাম না, কালকে সকালবেলা উঠে কিছুটা ঘুরে দেখাবো। আর এদিকে রয়েছে আমাদের সমস্ত ডিনারের মেনু। তো আমি ঠিক করেছি যেহেতু কেরালাতে এসেছি আমি প্রচুর মাছ খাবো,
আর আমার ছেলে হচ্ছে কোথায় নুডলস আছে, কোথায় পিৎজা আছে, কোথায় পাস্তা আছে। রাহুলের টার্গেট থাকে মাছ, মাংস, বিরিয়ানি, তারপর হচ্ছে চাইনিজ খাবার কোথায় আছে। তো মোটামুটি এখানে দেখলাম সবটাই রয়েছে। বাচ্চাদের খাবারের প্রচুর আইটেম আছে, বড়দের তো কোনো কথাই নেই। আর প্রত্যেকবার হচ্ছে সঙ্গে করে ইলেকট্রিক কেটেল, তার সাথে কিছু চাল ডাল সবজি নিয়ে আসি। সেই মতো এইবারও নিয়ে এসেছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি সেগুলো যেন ইউজ করতে না হয়, অ্যাটলিস্ট এবার যেন মোমো নিজে করে এখান থেকে খেতে পারে। তো হয়ে গেছে আমাদের ডিনার, এখন আমরা আমাদের রুমে ফিরে যাব। আজকের দিন